আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটা ব্লগ ভিডিও করব। ব্লগ ভিডিও যদিও আমি ছাড়ি না আমার পেজে, তো আজ একটা ব্লগ ভিডিও করব। সেটা এই জন্যই করব, আমাদের কুড়িগ্রাম অঞ্চলে কয়েকদিন যাবৎ কালবৈশাখী ঝড়ের একটা প্রভাব পড়েছে। তো এখানে অনেক গাছপালা দেখা গেছে যে ধান সব কিছু তলিয়ে যাচ্ছে, এবং রাস্তাঘাট এবং বিদ্যুৎও আমাদের এখানে 2 দিন থেকে নেই। তো আমি এই ব্লগটা এই জন্যই করবো, দেখেন আজ আমাদের জমি বাড়িতে একটু আসলাম, যে এখানে আমার জমিতে কী রকম অবস্থা সেটা দেখার জন্য। এটা আমরা কিন্তু একটা বিলে, এটা এই যে এটা পুরাটাই একটা বিল। তো বিলের মধ্যে আমরা এই যে একটু সামান্য জায়গায়, এটা একটা পুকুরের মতনই। তো এখানে আমরা একটা মাছ ছাড়ি দিছি। তো তার পাশাপাশি আমরা এই যে দেখেন এখানে একটা, এই যে দেখেন ঘের দেখা যাচ্ছে, এগুলাতে আমরা কিছু শশা লাগিয়েছি এবং মিষ্টি কুমড়া লাগিয়েছি। তো শশাগুলা হচ্ছে এই যে এগুলা কোনো ছোট ছোট অনেক, তবে একটা মাত্র শশার গাছ, তবে এখানে অনেকগুলো শশা ধরেছে। তারপর এদিকে এসে দেখেন আমরা এখানে কিছু মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি। এখানে কিছু মিষ্টি কুমড়াও ধরেছে, ওই যে দেখেন ফুল দেখা যাচ্ছে, তার নিচেই দেখেন মিষ্টি কুমড়া ছোট ছোট, এখনো অত বেশি বড় হয়নি। তো তার পাশাপাশি আমরা আরও একটা জিনিস লাগিয়েছি, সেটা হচ্ছে কুমড়ার গাছ। সেটা হচ্ছে পানি কুমড়া বলে এটাকে আমাদের এদিকে, এটাকে পানি কুমড়াই বলে। আপনাদের ওদিকে কি কি বলে সেটা আমার জানা নাই। তবে দেখেন এখানে যেটা পানি কুমড়া লাগিয়েছি, এই যে দেখেন এটাও একটু ছোট, অত বেশি বড় হয়নি। তো তার পাশাপাশি আমরা এখানে এই যে বললামই তো, মাছ ছাড়িয়ে দিছি নিচে, তার উপরে এই যে সবজি লাগিয়েছি। তারপর এদিকে আবার এই যে দেখেন ধানও লাগিয়েছি। তো একসাথে আমাদের দেখা যাচ্ছে যে 3 প্রকারের জিনিস আমরা এখানে চাষ করছি: মাছ, ধান এবং সবজি। এটা কিন্তু একটা মিশ্র চাষ পদ্ধতি বলাও চলে। তো এটা অনেকেই করে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন যে অনেকেই এটা করে। সব গ্রাম অঞ্চলে সব জায়গায় প্রায় দেখবেন যে মিশ্র চাষ অনেকেই করে থাকে, যারা আসলে ভালো জানে তারা করে থাকে। তো আমরা এগুলা কিন্তু আমরা খাওয়ার জন্য লাগিয়েছি, আমরা কিন্তু বিক্রি করার জন্য লাগাই নেই। আমরা জাস্ট নিজেও খাইতে পারি এই জন্য লাগাইছি। তো আল্লাহর রহমতে অনেক ভালোই ধরেছে, দেখলাম যে কুমড়া, শশা, তারপরে আহ, হ্যাঁ মাছও অনেক ছাড়ি দিছি, দেখা যাক মাছও আশা করি ভালোই হবে। তারপর এদিকে দেখেন যে আমরা কিছু গাছও লাগিয়েছি, এই যে গাছগুলা, ওই যে ছোট ছোট গাছ এখনো, গাছগুলো লাগিয়েছি। এটা মূলত এই যে একটা গড়, এই গড়টা দিয়ে আমরা গাছ লাগাইছি। তারপর এদিকে এসে দেখেন যে কিছু কলার গাছ, এই কলার গাছগুলো অবশ্য কালবৈশাখী ঝড়েতে ভেঙে গেছে। এই যে কলা গাছগুলো ভেঙে গেছে, কিছুদিন আগে এটা ধান বাড়িতে পড়েছিল, তো আমি এসে কেটে দিছি। কেটে দেওয়ার পর এই যে এদিকে ফেলায় রাখছি, কারণ ধান বাড়িতে পড়েছিল, এই জন্য ধানে দেখা গেছে কিছু নষ্ট হয়ে গেছিলো। তো বাতাসের কারণে কিছু ধান আমাদের আবার এই যে দেখেন শুয়ে গেছে একদম। আর পানি দেখেন, অনেক পানি হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মানুষের এখন অনেক দুর্ভোগ পোহাইতে হইতেছে। ধান কাটাকাটি দেখা যাচ্ছে যে অসুবিধা হইতেছে, অনেকের ধান তলিয়ে যাচ্ছে পানিতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।